আরে রুজির মালিক যদি আল্লাহ হবে, আর আল্লাহকে যদি রুজির মালিক বলে বিশ্বাস করবে, একটা ভাত টিপে ধরছি, শোনেন। আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনার বোনের বিয়ে দেবেন, ছেলে দেখতে গেছেন কোথায়? গোলাবাড়ি। আর ছেলে দেখতে গিয়ে আমরা প্রথম প্রশ্ন কি করি? ছেলে কি করে? যদি বলে যে ছেলে সরকারি চাকরি করে, কিন্তু দাঁড়িয়ে মতে বলে ও আমার মুখী মতে মুতুক, অসুবিধা নেই, এই যন্ত্র তো খুঁজ দিছি। আরো যদি বলে দেগঙ্গার বাজারে 4টে দোকান আছে, 2টো লরি আছে, বলে কোনো কথা চলবে না, বিয়ে হবে। আরে বিশ্বনাথপুরের মুসলমান, আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, এরা যদি মুসলমানের ছানা হতো, এরা যদি মুসলমানের বাচ্চা হতো, রুজির মালিক আল্লাহ দেয়, এটা যদি অন্তর থেকে বিশ্বাস করত, এদের প্রথম প্রশ্ন করা উচিত ছিল ছেলেটা নামাজি কিনা। কেননা পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী আমার আল্লাহ ওয়াদা করেছে যে নামাজ পড়বে, নামাজি হবে, 5টা পুরস্কার দেবো। কটা বলো? 4টে বাকি রে, মরণের পরে দেবো, তোগা ভালো হবে। একটা নগদ দেবো, নামাজ পড়তে যাবি হাতে হাতে দিয়ে দেবো। সেটা কি? নামাজিকে রুজির পিছনে ছুটতে হবে না, আমার রেজেক নামাজির পিছনে ছুটবে। সুবহানাল্লাহ বলো। তাহলে এরা যদি আল্লাহকে রেজেক দাতা বলে বিশ্বাস করত, বেনামাজিকে জামাই করত। এরা যদি প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতো, বেনামাজির হাতে নিজের বোনকে কি করে তুলে দিলে বলো? আরে আল্লাহ ওয়াদা করেছে নামাজ পড়লে আমি রুজি দেবো, এটা তোমার বিশ্বাস হলো না? রোজা সবার জন্য ফরজ নয়। বিশ্ব নবী বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হল ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। এখন যারা পড়েনি বাদ দেন, আমি এসার নামাজ তো মসজিদে, আর এরা বহুত সুপার ফাস্ট। আমি একটা লোক একটাই বার হয়েছি, ডায়মন্ড হারবারে আমার বাড়ি। এসে কোন রকম 1 কাপ চাও খাইনি, শুয়েছি, ঘুমিয়ে পড়ি। আর 1.5 মাস হচ্ছে প্রত্যেক দিন 2-3টে করে দাওয়াত। সেই যেদিন তারাবি হবে সেই দিন বল, আজান দিয়ে সাথে সাথে আমার ওটা টাইম দেয়, নামাজ শুরু হয়ে গেছে। কথা বুঝলে? কারণ এরা সুপার ফাস্ট, জিবরাইলের ফু তো ভাই, বুঝতে পারছেন? এদিকে দেখান আব্বা। এখন আমি উজু করে তো মসজিদে মাঝে মাঝে দেখি কে কি করতে। কটা যে ডিজিটাল নামাজি আছে খোদা ছাড়া কেউ জানে না। আব্বা তুমি উঠে যাচ্ছ কেন? কেন বলবে তো? খুব জোর পেয়ে গেছে, সর্বনাশ করে, মোটা লোক ছেড়ে দাও, অসুবিধা হয়ে যায়। আব্বা এদিকে দেখেন। এখন কিছু কিছু যন্ত্র আছে দেখবেন, এই বাবু আমি তো মসজিদে মাঝে মাঝে দেখি নিয়ত বেঁধে পাকার দিক থেকে এই দিক থেকে থাকে কেন? তার মানে পাকাটা ধুল পড়ে যে দেখতে। এই বাবু কিছু কিছু মাল আছে দেখবেন বিড়ি খেয়ে মসজিদে যায়। আরে হ্যাঁ, না না, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? কথা বলে না। কাঁচা রসুন খেয়ে, তা তুই কিরাম নামাজি রে, বিড়ি খেয়ে মসজিদে গেলি? আর সিজদায় গিয়ে বলতে হয় না সুবহান রাব্বিয়াল আলা, বলতে হয় না? বিড়ি খেয়ে মসজিদে গেছ তো, যেই সুবহান রাব্বিয়াল আলা বলেছে আর বিড়ির গ্যাস তো গালতে ফক্ক বেইরে, যে পাশে সুবহান রাব্বিয়াল আলা বলতিল তার নাকের ভিতর ফুসকো ঢুকে গেছে, সে তো সুবহান রাব্বিয়াল আলা ফালা বাদ এ কি মারলে বিড়ি খেয়ে মসজিদে। আর এরম হয় না, হয় না? চাচা ফজরের আজান দেশে, আজানের পরে চাচা উঠে বেসন ময় খালি হাত রাখছে, বুঝলেন? খালি বেসন ময় এরম এরম এরম। বুড়ি বলে শালা পাগলা হয়ে গেল নাকি, এরম করে গেল। কি আজ কি বলে, এই সে আধ গান বিড়িটা কোথায় রেখে দিচ্ছি খুঁজে পাচ্ছি না। তার মানে চাচা বিড়ি খেয়ে মসজিদে যাবে। এখন আল্লাহ বলেছে নামাজ পড়লে আমি রুজি দেবো, এ চাচা মসজিদে নেবে, একটা পা ফোটে একটা পা বাইরে, বিড়ি ধরিয়ে দে। জিবরাইল ওই কীর্তি থেকে ফিরে চলে গেছে। আল্লাহ বলে কি খবর? করিমের রুজি দেবো বলে নে গেলি তো, তা
ফিরে আইস কেন, দিস না কেন বল। বলে ও আল্লাহ ওর কি করে দেবো, সে আমার যাওয়ার আগে তো মাল মুখি আগুন দিয়ে দিয়েছে। মুখি কি দিয়েছে, আগুন দিয়ে দিয়েছে। আব্বা ভালো করে শুনুন, নামাজি হন, নামাজির মতো নামাজি হন। রাসূলুল্লাহ বলেছেন বুখারীর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি রাসূলুল্লাহ আমাকে পড়তে দেখেছো। আগিয়ে চলে।